স্বল্প পরিচিত এক তীর্থক্ষেত্র মন্দার মধুসূদন ধাম। বিহারের বাঁকা জেলার বৌশিতে অবস্থিত এই ছোট গ্রামটিতে বহু বছর যাবৎ পূজিত হয়ে আসছেন মধুসূদন। স্থানীয়দের কথায় বিষ্ণুর এক রূপ মধুসূদন। বিপদভঞ্জন মধুসূদন 5000 বছর যাবৎ মধু কৈটভের সঙ্গে যুদ্ধ করে এখানে এসেছিলেন বিশ্রাম নিতে। তাই ঈশ্বর নিজেও চান না বেশি কোলাহলে তার এই বিশ্রামে কোনো ব্যাঘাত সৃষ্টি হোক। মধুসূদন মন্দিরের বাইরের দেওয়ালে সমুদ্র মন্থনের ছবি আঁকা চোখে পড়ে। মূলত মন্দার পর্বতেই নাকি হয়েছিল এই সমুদ্র মন্থন, সেই চিহ্ন পর্বতের গায়ে এখনো চোখে পড়ে। মূল মন্দিরে মধুসূদন ঈশ্বর ঘুম থেকে উঠেই সেবায়িতরা পঞ্চামৃত দিয়ে স্নান করান তাকে। তারপর সুসজ্জিত ধুতি কাপড়ে আচ্ছাদিত করে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় ভগবান মধুসূদনকে। মন্দিরের নীরবতা সহ সময় অনুযায়ী ঈশ্বরের সেবার প্রতিটি কাজ আকর্ষিত করবে যে কোনো ভক্তকেই। দ্বীপ প্রহরিক আহারের সময় মাথায় ছাতা দিয়ে ওনাকে খাবার ঘরে নিয়ে যাওয়া হয় ও একইভাবে ছাতা দিয়ে এনে বিশ্রাম কক্ষে বিশ্রামের জন্য রাখা হয়। কম পরিচিত হলেও এখানে একবার যারা আসেন তারা বারে বারেই আসতে চান, এমনকি আসেনও বলে জানিয়েছেন মন্দিরের সেবায়িতরা। এদিন মন্দিরের অন্যতম সেবায়িত মুন্না পান্ডা কি বলেছেন শুনে নেওয়া যাক। আমার নাম মুন্না পান্ডা, ভালো নাম দীনেশ চন্দ্র ঝা। বললাম এখানকার যে মন্দির, এটার ইতিহাস কি আছে? ইনি সাক্ষাৎ বিষ্ণু। যখন মধু কৈটভকে বদ্ধ করেছেন তারপরে এনার নাম মধুসূদন পড়েছে। তো এই মন্দির সম্বন্ধে বিশেষ অনেক লোক জানে না, মানে কি আছে এই মন্দিরের বিশেষত্ব এটা যদি বলেন। ইনি যে 5000 সাল তক যুদ্ধ করেছেন মধু কৈটভের সঙ্গে, মল্লযুদ্ধ, সেই জন্যই এখানে থাকা অবস্থাতে আছে। সেই জন্য এনাকে বেশি লোক আসবার দরকার হচ্ছে না। এই চাচ্ছেন কি আমি একটু খেয়ে দিয়ে খুব ঘুমাও। রোজকে মন্দিরে রোজকে আসুন, মানুষের মতন আসন হচ্ছে, ধুতি পিনছে, তারপরে চন্দন থেকে সাজাই যাচ্ছে, রোজকে খেতে যাচ্ছেন ও তারপরে পুজো হবে, পুজোর পরে খেতে যাচ্ছেন ভোগ মন্দিরে, পাটাতে বসে খাচ্ছেন রোজকে, তারপরে ওখান থেকে পূজারি কলাই করে নিয়ে এসে বেডরুমে ঘুমাচ্ছেন। এটা 12 মাসের এই একইভাবেই? হ্যাঁ, একই আছে। আর এই ফাগুন মাসে যে আবির পূর্ণিমা হবে সেদিন ওখানে ঝুলাতে যাবে ঠাকুর। ওখানে মোটামুটি 1 ঘন্টা 8 ঘন্টা থাকে, কিন্তু যেতে তো মোটামুটি 3 ঘন্টা লাগবে এখান থেকে ওখানে। এত সময় লাগবে কেন? ও সবাই হরি গাচ্ছে তো, সেই জন্য সময় লাগছে। মধু কৈটভকে দর্শন দিতে যাচ্ছেন মন্দার। যেদিন যে তারিখে পুষ সংক্রান্তি পাওয়া যায় সেদিনে ঠাকুর যাচ্ছেন ওখানে। এবারে তো 15 তারিখ পরে হলো 15 জানুয়ারিতে, কখনো 14 জানুয়ারিতে হচ্ছে পুষ সংক্রান্তি। পুষ সংক্রান্তি ওখানে যাচ্ছেন। শ্রাবণ মাসে এর ভিতরে মন্দিরের ভিতরে আছে, ওখানে ঝুলা হচ্ছে। আষাঢ় মাসে দ্বিতীয়াতে রথযাত্রা, রথের উপরে যাচ্ছেন ঘুরতে। বলছি এই মন্দির কতদিন পুরানো মন্দির হবে? এইটা মন্দির মোগলকালীনতে করা গিয়েছে। সেই তো এই মন্দিরে মোটামুটি 600 সাল থেকে উপর হয়েছে। তার আগে ঠাকুর ওখানে মন্দারের পর্বতের উপরে মন্দিরে ছিলেন। তো এই মন্দিরে কি এরকম কোনো ব্যাপার আছে যে, মানে অনেক মন্দিরের যেমন বিশেষত্ব থাকে যে এখানে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, এই মন্দিরের বিশেষত্ব সেরকম কি আছে? হ্যাঁ, যা কামনা করে আসবে ভিতর থেকে শুদ্ধ করে, তাকে তো কামনাই হবে, পুরাই হবে। বিহারের বাঁকা জেলার মধুসূদন মন্দির ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 83730
66655 অথবা 83730 66644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।